ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং উইথ সায়ন্তনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কালকে রাতে তো দেরি করে ঢুকেছিলাম, তো যাই হোক শরীর খুব টায়ার্ডও ছিল, ঘুমও খুব সুন্দর হয়েছে রাত্রে। সুগত এখনও ঘুমাচ্ছে, উঠে নিও। তো চলুন আপনাদেরকে একবার এই ব্যালকনির ভিউটা একবার দেখায়। কালকে রাত্রে এত অন্ধকার ছিল, দেখাতে পারিনি। দেখুন কি সুন্দর ভিউ, এখান থেকে পুরো ওদিককার ওই পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। কি দারুণ না? রাতে কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি। আর ঠান্ডাও মারাত্মক ঠান্ডা। কালকে রাতে 7 ডিগ্রি মতো ছিল টেম্পারেচার। ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, এখানে ব্রেকফাস্ট যদিও কমপ্লিমেন্টারি ছিল, আর বাইকের লাগেজেও কিন্তু মোটামুটি সব বাঁধা কমপ্লিট। তো এবার এখান থেকে বেরোনোর পালা। আজকে যাব তাওয়াং, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশের ভিউ যেটা হয় আর কি, আজ থেকে আমরা পাবো আর কি রাস্তায় যেতে যেতে। তো তার সঙ্গে ঠান্ডাও পাল্লা দিয়ে বাড়বে যতদূর মনে হয়, কেন বোমডিলা থেকে তাওয়াং কিন্তু হাইট আরও বেশি। তো এবার যাই হোক, সব রেডি হয়েই গেছি। চলুন এবার আমাদের বেরোনো যাক। সোহমের গাড়িতে জিপিএসটা লাগানো রয়েছে, তাই ওকে বললাম যে তুই আগে যা, আমরা তোকে ফলো করছি। আশপাশটা দেখে কী যে ভালো লাগছে আপনাদেরকে না মনে বলে বোঝানো যায়। দারুণ লাগছে, অদ্ভুত। এইবার এখান থেকে রাস্তা আবার দেখছি চওড়া হয়ে, বিশাল চওড়া রাস্তা। দেখুন, মানে পাহাড়ি রাস্তা এত চওড়া কিন্তু সচরাচর দেখা যায় না। আমি এত জায়গায় ঘুরেছি কিন্তু এরকম চওড়া রাস্তা খুব কম জায়গায় পেয়েছি। হ্যাঁ, যদিও মেঘালয়ে এরকম রাস্তা রয়েছে, এরকম কি ইনফ্যাক্ট মেঘালয়ে এর থেকেও বেশি চওড়া রাস্তা। আমরা মেঘালয়ে গেছিলাম 2018 সালে। তো যাই হোক, তখনকার কোনো ভিডিও নেই আমার কাছে, মানে অ্যাকচুয়ালি তখন এই ব্লগিং করার ভূত আমার মাথায় চাপেনি আর কি। তো তাই জন্য মেঘালয়ের কোনো স্মৃতি নেই। স্মৃতি অবশ্যই আছে, মানে ছবি আছে আর কি। তো এরকম ভিডিও যেটা ক্যাপচার করতে পেরেছি অরুণাচল প্রদেশে, মেঘালয়ে সেই ব্যাপারটা হয়নি আমাদের সাথে। এখানে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার দেখে অনেকেই একটু অবাক হয়ে তাকাচ্ছে আমাদের দিকে, যে ওখান থেকে বাইক নিয়ে চলে এসছে ডাইরেক্ট। এর প্রশ্ন অনেকেই করলো আস্তে আস্তে আস্তে। তো যাই হোক, এগুলো দেখলে ভালোও লাগে সত্যি কথা বলতে। তবে হ্যাঁ, আসাম থেকে যেমন বাইক সার্ভিস অ্যাভেলেবেল। বাইক সার্ভিস বলতে আপনারা যদি কেউ আসেন, প্ল্যান করেন, তো এখান থেকে প্রচুর বাইক রেন্টে পাওয়া যায়। পছন্দ মতো বাইক নিয়ে আপনিও চলে আসতে পারেন অরুণাচল প্রদেশে। একবার দেখুন রাস্তাটা, একটা ছোট গর্ত পর্যন্ত নেই, মানে একেবারে মাখন যাকে বলে। বাইক চালাতেও সেই লাগছে, মনে হচ্ছে কোনো রাস্তা না, কোনো ট্র্যাকে চালাচ্ছি বাইক, মানে এতটা স্মুথ রোড। সুগত আর সোহম আমার পেছনে রয়েছে।
মানে এত ভালো রাস্তা পেয়েছি না, আমি একটু এগিয়ে গেছি ওদের থেকে। সোহম যদিও জিপিএস ফলো করছিল, তো আমি আর নিজের স্পিডকে কন্ট্রোল রাখতে পারিনি। আমি বললাম তোরা আয় তোদের মতো, আমি একটু আমার মতো এনজয় করি এই জায়গাটা। জানি না সামনে রাস্তা কীরকম পাবো, তবে যতটা রাস্তা ভালো পাচ্ছি নিজের মনের মতো বাইকটাকে চালাচ্ছি এখানে। তবে একটা জিনিস দেখছি, গোটা অরুণাচল প্রদেশ বলা ভুল, এখনও তো গোটা অরুণাচল প্রদেশ এখনও যাইনি। তো যতদূর দেখছি প্রচুর বাইকার, প্রচুর বাইকার, মানে মানুষজন গাড়ি থেকে বাইক নিয়েই বেশি আসছে দেখতে, মানে পালে পালে বাইকার। যখন টার্নগুলো নিচ্ছি প্রচুর জনকে দেখতে পাচ্ছি। এখান থেকে রাস্তা আবার একটু খারাপ শুরু হলো আর কি। এতক্ষণ তো ভালো রাস্তাই ছিল, জানি না এখন কতটা এরকম খারাপ হবে রাস্তা। মনে হয় না খুব একটা বেশি হবে, তো যাই হোক। একটা বাইকার পাস হলো, এই ব্যাপারটা বাইকারদের মধ্যে দেখতে পাবেন। যখন বাইক পাস হয় আমরা একে অপরকে চিনি না চিনি, ঠিক আছে, কিন্তু হাত উঠিয়ে সম্বোধন জানাই যে হ্যাঁ আমরা বাইকের গ্রুপ। এই একটা জিনিস কিন্তু মানে খুব দেখেছি আমি। এবং যখন আমরা গুরুদম্বা গেছিলাম তখন আমাদের সাথে একজন ছিল অরিত্র আর কি, ওই বাইক পাংচার হয়ে গেছিলো, এনএস ছিল তখন আমরা না বলতে একটা বাইকের গ্রুপ যাচ্ছিলো, তারা দাঁড়িয়ে গেল কী সমস্যা হয়েছে, এবং তারা যথেষ্ট আমাদেরকে হেল্প করলো সেখান থেকে বার হওয়ার জন্য। তো এই জিনিসটা আমি দেখেছি, মানে একটা বাইকারের প্রতি না প্রচণ্ড সহানুভূতি থাকে, কখনো পাশ কাটিয়ে বেরিয়ে যায় না, বেশিরভাগই এরকম হয়। যদি কেউ কোনো সমস্যায় পড়ে, ইনফ্যাক্ট আমরাও যদি কোনো জায়গায় দেখি কোনো বাইক ধরুন দাঁড়িয়ে আছে বা কিছু, তখন এটা আমরা জিজ্ঞাসা করি, বাবা এখানে আবার একটু জ্যাম লেগে গেছে দেখছি। যাই হোক, রাস্তাটাও এখানে ছোট রাস্তা, অ্যাকচুয়ালি এটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, তাই জন্য এই অবস্থা। আমাদের এই আনিনি যাওয়ারও খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা একবারে পসিবল হবে না, কেননা ওটা একেবারেই আলাদা রুট। তো আবার সেকেন্ড টাইম অরুণাচল আসতেই হবে, তখন আনিনি রাস্তাটা কভার করব। আবার দেখছি খারাপ রাস্তা, পুরোপুরি দেখছি অফ রোডিং আর কি। তো যাই হোক, কিছু করার নেই, মেনে আমাদেরকে নিতেই হবে। ভালো রাস্তা পেলে তারপরে খারাপ রাস্তাও আসবে, এটা খুব স্বাভাবিক। জানি না এটা কতদূর ঝেলতে হবে এরকম রাস্তা, তবে একেবারেই নেই এখানে রাস্তা, পুরোটাই মাটি, পাথর আর কাপড় হয়ে রয়েছে, এবং চাকাও কিন্তু পিছনের চাকা মাঝে মাঝে স্কিড করছে, খুব সাবধানে চালাতে হচ্ছে গাড়ি। তবে এখন তো ঠিক আছে, কিন্তু এই রাস্তাগুলো বৃষ্টি পড়ে গেলে বিপজ্জনক হয়ে যায়, এইগুলো কোনোটা কাদা হয়ে যায়, তখন হেভি স্লিপারি হয়ে যায় রাস্তা। চার চাকার ক্ষেত্রে প্রবলেম নেই, কিন্তু বাইকারদের জন্য কিন্তু এটা যথেষ্টই বিপদের সম্ভাবনা থেকে যায়। যাক, খারাপ রাস্তা পেরিয়ে আবার ভালো রাস্তায় উঠেছে, আশা করছি আর খারাপ খুব একটা নেই। সামনে কোথাও একটা দাঁড়িয়ে চা কফি খেলে বেশ ভালো হয়, বেশ অনেকক্ষণ হলো বেরোনো, দাঁড়ায়নি কোথাও শুরু। আর আপনাদের আমার ব্লগিং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি এরকমই ঘোরার ভিডিও আপলোড করে থাকি আর কি, ঠিক আছে। তো আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখন আমরা যাচ্ছি সেলা পাস, মানে সেলা পাস হয়ে ঢুকবো হচ্ছে তাওয়াং। তো এটা সেলা পাসেরই রাস্তা,
এই সেলা পাসের কাছে যতটা এগাচ্ছি ঠান্ডা কিন্তু ততটাই বাড়ছে, আর খুব একটা বেশি দূর নেই এখান থেকে, কিন্তু সব কিছু পরেই আছি গরম পোশাক আর কি, কিন্তু ঠান্ডা যেন তাও আটকাচ্ছে না। তবে এখানে কিন্তু রাস্তা বেশ খারাপ রয়েছে, আপনারা যারা আসবেন গাড়ি নিয়ে ভাবছেন এই জায়গাগুলো একটু সাবধানে আসবেন। তো এখানটা বেশ গর্ত দেখছি রাস্তা, এই জায়গাগুলো বেশ খারাপ। তবে কি জানেন তো, এগুলো জায়গায় বাইকে করে আসতে গেলে পেছনে কিন্তু পিলিয়ন নিয়ে খুবই অসুবিধা, সিঙ্গেল আসা সব থেকে ভালো, মানে পেছনে পিলিয়ন নিয়ে চালানো কিন্তু বেশ চাপের একটু জায়গা। গেছি সেলা পাস, এক অদ্ভুত লাগছে, মানে অদ্ভুত অনুভূতি লাগছে, বিশ্বাস করুন। এই যে হচ্ছে সেই গেটটা, আর এখানে ঠান্ডা, কি ঠান্ডা মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এখন টেম্পারেচার 4 ডিগ্রির কাছাকাছি রয়েছে, আর তার সাথে পাল্লা দিয়ে চলছে হাওয়া। তাহলে ভাবুন একবার যে কীরকম ঠান্ডা রয়েছে এখন। এখানে একটা আর্মির ক্যান্টিন আছে, ওখানে সবই পাওয়া যায় মোটামুটি, মানে যা যা খাবেন আর কি আপনি, মানে মোমো, ম্যাগি, কফি, চা, এগুলো জিনিস এখানে পাওয়া যায়। অর্ডার করে দিয়েছি গরম গরম কফি, কফিটা খেতেই হতো, এত ঠান্ডা লাগছে, কফি ছাড়া কোনো উপায় নেই। আর এই যে আমার পেছনে ওরা দাঁড়িয়ে রয়েছে সবাই, ওরা বোধহয় ম্যাগি অর্ডার করেছে মেবি। দেখুন সব জ্যাকেটের ভিতরে হাত ঢুকিয়ে রেখেছে, এতটাই ঠান্ডা যে হাতটা বের করে রাখা যাচ্ছে না। তো যা কিছু বলার নেই। এর পিছনে রয়েছে সেলা লেক, মানে একদম ক্যান্টিনের পিছনটাই। চলুন একবার লেকটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে সেই লেকটা। ডিসেম্বরে কিন্তু এই গোটা লেকটাই বরফে ঢেকে যায়, তখন এর শো একেবারে আলাদা। কত বড় লেক! যাই হোক, আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, কফি খেয়ে চটপট আমাদের বেরিয়ে যেতে হবে, তার কারণ ঠান্ডাটা আর সহ্য করা যাচ্ছে না, এখান থেকে নামতে হবে নিচে তাড়াতাড়ি। এই কয়েকটা ছবি তুলে আমরা চটপট ওখান থেকে বেরিয়ে পড়ি। এই সেলা লেকের পাশ দিয়ে রাস্তাটা নামছে আর কি তাওয়াংয়ের দিকে। এই যে দেখুন বাঁদিকে লেকটা, কত বড় লেক, আর পাহাড়ের উপর থেকে না একটা অদ্ভুত লাগে দেখতে, যতই দেখছি ততই অবাক হচ্ছে, এরকম একটা ব্যাপার। সত্যি কথা বলতে আমার একটু দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু মানে ঠান্ডার দাপটে আর পারলাম না। চলুন যাওয়া যাক, নাহলে তাওয়াং পৌঁছাতেও লেট হয়ে যাবে আমার। কফিটা খাওয়ার পর যেন শরীরটা
শরীরে একটু এনার্জি এলো এবং ঠান্ডাটাও একটু কমলো। আমি তো রাইডিং জ্যাকেটের উপর একটা রেনকোটও পরে নিয়েছি, পারছিলাম না, মানে এতটা ঠান্ডা লাগছে। যা যা ছিল সব পরে নিয়েছি, কিচ্ছু আর বাকি রাখি। এখনো অনেকটা রাস্তা বাকি। তাওয়াং প্রায় এখান থেকে 1.5 ঘন্টা মতো দেখাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে যাচ্ছি আর কি, চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে। কোনো তাড়া নেই আমাদের। এই জায়গাটা দেখুন, ব্রিজটা দেখে দাঁড়িয়ে গিয়েছিল ওরা। মানে অ্যাকচুয়ালি মানে অরুণাচল প্রদেশে আপনি প্রত্যেকটা টার্ন ঘুরলেই এক একটা ভিউ পয়েন্ট চলে আসে, মানে এরকম ব্যাপার। আলাদা করে কোনো ভিউ পয়েন্ট দেখার দরকার নেই, মানে এতটাই সুন্দর। আর সব জায়গায় তো দাঁড়ানো সম্ভব না, তাহলে তো মেন জায়গায় পৌঁছাতেই পারবো না। তো এই জায়গাটা দাঁড়িয়েছি দেখুন, আলোটা যে আসছে, মানে সূর্যের কিরণটা যে আসছে, ওটা পাহাড়ের মাথার সাথে মিশে, আর তার উপর রয়েছে মেঘ, একটা অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। এই ভিডিওটা না তুলে আমি আর পারলাম না, এতটাই ভালো লাগছিল আর কি দাঁড়িয়ে ওখানে। যাই হোক, আমরা তাওয়াং পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের পৌঁছাতে যদিও সন্ধ্যায় হয়ে গেল, এখন 5:30 বাজছে। তো আপনারা তো জানেন অরুণাচলে 5টা বাজতে না বাজতেই তো সন্ধ্যা নেমে যায়। চলুন একবার দেখাই আপনাদেরকে হোমস্টেটা কীরকম আর রুমটাই বা কীরকম। এই হচ্ছে আমাদের রুম। ঠিকঠাক বেসিক যা অ্যাকোমোডেশন দরকার আর কি, তা সবই রয়েছে। আর তার সাথে অবশ্যই রুম হিটার দিয়েছে। রুম হিটার ছাড়া এখানে থাকা অসম্ভব ব্যাপার, রুম হিটার লাগবেই লাগবে। আর এই হচ্ছে বাথরুমটা, একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ স্পেসিয়াসও আছে। ঠিক আছে, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। কালকে যাব হচ্ছে বুমলা পাস এবং মাধুরী লেক। এর পরের ব্লগে সেটা দেখাবো।